আমার শ্বশুর যে তোমার লাগা বিয়ার পাগড়িটা আনলো, তোমার একটু পরে মাপ দি ঠিকঠাক মতো আনছে কিনা দেখি, তোমার মাথার মাপটা লাগবো না। ও মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। ভাবি, আমার সমস্ত ভালো লাগে না, রাখো তো। আমার স্বামী, তার মানে কি আমার স্বামীর বিয়ে? কে তুমি? আমার আপনি চিনবেন না? আপনাকে বাড়িতে তো বিয়ে হইতাছে। আমার বাচ্চাটার না অনেক ক্ষুধা লাগছে, আমার বাচ্চাটার কিছু খাইতে দিবেন? খাইতে দিব মানে? আমগো বাড়িতে বিয়া তো আজকা না, আমার দেবরের বিয়া আরো 2 দিন পরে। তাইলে আমার একটা কাজের ব্যবস্থা কইরা দেন। কাজ দিব ভাবি, বিয়ে বাড়িতে তো অনেক কাজ, তাই না? মেহমান অতিথি আসবে, আমাদের বাড়িতে তো তেমন কোনো কাজের লোক নাই। তাহলে এক কাজ করো না, এটা মনে হয় ওনার বাচ্চা। দেখো বাচ্চাটা কত সুন্দর, মাশাল্লাহ, অসহায় মনে হয়, কাজে রেখে দাও। আর তুমি কি কইতাছো দাদা? বাড়িতে আম্মা তো নাই, আম্মার থেকে মাঝে গিয়ে কেমনে কাজের বুয়া রাখবো বাড়িতে? আমি কথা বলতেছি, দাঁড়ো। আপনার বাড়ি কোন গ্রামে? আমার গ্রামের বাড়ি কনকশা। কনকশা? কনকশা গ্রাম তো অনেক দূর। আচ্ছা বাদ দাও, এই তোমার জামাই কি করে? আর তোমার চেহারাই দেখা যাইতাছে না, তোমার গোমরাটা একটু সরাও, তোমার মুখটা দেখি। আমার স্বামী থাইকাও নাই, আর আমি পরপুরুষের সামনে মুখ দেখাই না। আপনার জামাই থাকতেও নাই মানে? আরে তুমি বুঝো না, দেখো গা আর একটা বিয়ের সাথে মনে হয় করছে, জামাই ফালায় থুয়ে গেছে গা। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, তারপরেও জামাই ফালায় থুয়ে গেছে গা। গরিব মানুষের এই একটা স্বভাব আছে, খালি জায়গায় জায়গায় বিয়ের সাথে করে। আহা ভাবি, আন্তাজে একজনের সম্পর্কে কোনো কথা বলা ঠিক না। অন্য কিছু তো হতে পারে, এই যা ঠাস করে একটা কথা বলে ফেলাইলা। আচ্ছা বাদ দাও, বাচ্চাটা দেখা মায়া লাগলো, তুমি কাজে রেখে দাও। আর মা যদি কিছু বলে আমার কথা বলবা। তোমার জামাইটা না একটা পোড়া কপাইলা, এত সুন্দর ফুটফুটা বাচ্চা ফালায় থুয়ে কেউ যায়? আর বউ তো মাশাল্লাহ দেখতে সুন্দর কম না। আমার শাশুড়ি যদি কিছু কয়, বাবা আমি কমা আমি জানি না, আপনার ছোট পোলায় রাখছে। আহো, ওখানে তোমার রান্নাঘরের সব কিছু বুঝাইয়া দি। এইদিকে আহো। আম্মা যে কই গেল, আমি আর কই খুঁজবো আম্মারে? কি হইছে? বকবক করো কেন? আম্মা আপনি কই গেছিলেন? আরে কই যাবো মানে, কাল বাদে পরশু আমার পোলার বিয়া, গ্রামে সবাইরে দাওয়াত দিতে হইব না, দাওয়াত দিয়ে আইলাম। আম্মা বাড়িতে তো আপনার পোলা একটা কাজের মহিলা রাখছে। কাজের মাইয়া রাখছো মানে? তোমার কথাবার্তা তো আমি কিছু বুঝতাছি না, বুঝায় কও। আরে ওই যে একটা মহিলা আইছে বুঝছেন, তো মহিলাটারে রাখতাম না আমরা, কিন্তু লগে না একটা বাচ্চা লয়ে আইছে। বাচ্চাটা এত সুন্দর দেখা খুব মায়া লাগছে, আর আপনার পোলাও রেখা দিচ্ছে। তাছাড়া বাড়িতে এই মুহূর্তে একটা কাজের মহিলা দরকার আম্মা। তাহলে তো আমার পোলা ভালোই করছে। গ্রামে কাজের মানুষ খুঁজা কই পামো? বিয়ার যে ঝামেলা, অনেক কাজ, হ্যাঁ কাজের মানুষ একটা খুবই দরকার। আমার পোলা খুব ভালো কাম করছে। আম্মা আমিও না মনে মনে একটা কাজের মহিলা খুঁজতেছিলাম, আল্লাহ যে কেমনে মিলাই দিল। থাক থাক, তোমার তো খালি কাজের মানুষ কইরাই জীবনটা পার করলা। হ্যাঁ কাম কাজ কিছু করো, সবটা আমারই কইরা খাওয়ান লাগে। শরীরটা একটু কমাও, খাওয়ানটাও একটু কমাও। আম্মা আপনি কি এর মধ্যে কি কইতাছেন? আমি কি এমন খাই? আমার তো হরমোনের সমস্যা, এখন এই কারণে যদি আমার শরীর না কমে আমি কি করব? তুমি যে কি খাও না খাও এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। হ্যাঁ আর কি কেউ জানে? ওরে বাপরে, এমনি তো খাটেতে নামতে চাও না, এখন পাইছো কাজের মানুষ, একবারে হাত পাও গুটায় বসে থাকো না। ওই মাইয়া তো নতুন, কুন্ডা না কুন্ডা চুরি করে আবার ভাগে কোন যায়, সব দিকে চোখ কান খোলা রাখবা, খালি খাটে বসে থাকলে হইব না। আপনি সব সময় আমারে ভুল বোঝেন, আমি এত বছর ধরে এই সংসারটা আগলা রাখি নাই। হইছে হইছে, আমার আর জ্ঞান দিতে হইব না। তুমি তো আমার বড় ছেলের বউ, হ্যাঁ আমার চেয়ে ভালো কেউ জানে না তুমি কি করতে পারো, অত জ্ঞান দেওয়া লাগবো না। আচ্ছা ওসব কথা বাদ দাও, কাজের মাইয়া যে রাখছো, এই মাইয়ার গ্রাম কই, ঠাই ঠিকানা কিছু জানো? হ্যাঁ না এরই তো কিছু জিগাই নাই, তাছাড়া আপনার পোলাই তো রাখা দিছে, হ্যাঁ তো কিছু জিগাইলো না। রাখছো ভালোই করছো, এখন এই মাইয়াটা কই?
উঠান ঝাড়ু দিতেছে, আর না তো রান্না করে গেছে রান্না করতে। আচ্ছা চলো তো দেখি, চলো চলো। বাবা দাঁড়াও, এই দেখো তোমার জন্য বড় একটা খেলনা নিয়ে এসেছি। পছন্দ হয়েছে তোমার? কি ব্যাপার, আপনি খেলনাটা আমাকে ফেরত দিলেন কেন? আমি তো আপনার ছোট বাচ্চার জন্য নিয়ে আসছি বাজার থেকে। না না, এইটা অনেক দামি খেলনা। গরিবের সন্তানের এত দামি খেলনা দিয়ে খেলা উচিত না। কি দামি আর, 400-500 টাকা দাম। সমস্যা নেই, আমি দিছি পছন্দ করে, আপনার বাচ্চাকে ভালোবেসে দিচ্ছি। আপনি খেলাটা রাখেন। আপনার কাছে 400-500 টাকা কম হইতে পারে, কিন্তু আমাদের মতো গরিব যারা, তাদের কাছে 400-500 টাকা অনেক টাকা। সেটা ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। কি বলবেন বলেন। মানে ওই আপনার বাচ্চার বাবা, মানে আপনার হাজবেন্ড, আপনার স্বামী, সে কোথায়, সে কি করে? এই কথাটা ছাড়া যদি আপনার অন্য কোনো কথা থাকে আপনি বলেন, 1000 বার আমি উত্তর দিব, কিন্তু আমার এই কথাটা আর জিজ্ঞেস করেন না। মনে হচ্ছে আপনার হাজবেন্ডের প্রতি আপনার অনেক অভিমান। জানি না আপনার হাজবেন্ড আপনার সাথে কি করছে, কিন্তু আপনার বাচ্চাটা দেখে আমার কাছে মায়া লাগলো। এই জন্য তো আমি আমার ভাবিকে বললাম যে আপনাকে কাজে রেখে দেওয়ার জন্য। আমারে আপনাকে বাড়িতে কামে রাখার জন্য আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার তো 2 দিন পরে বিয়ে, তাই না? কিন্তু বিশ্বাস করেন, আমি এই বিয়েটা করতে চাই না, আমি মোটেও রাজি না। কিন্তু আমার বাবা এক পর্যায়ে ধরতে গেলে জোর করে এই বিয়েটা আমাকে করাচ্ছে। এতে আমার বিন্দু মাত্র মত নেই। কেন আপনার বিয়ে করার ইচ্ছা নেই? আর আর এইসব কথা আপনি আমারে কেন কইতেছেন? আমার বিয়েতে মত নেই কেন সেটা আপনাকে বলে বোঝানো যাবে না, আর আমি আপনাকে বলতে চাচ্ছিও না। আর আপনাকে বলতেছি এই জন্য যে কখন যে আমার মনের অজান্তে কথাগুলো বেরিয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। আচ্ছা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনি এক কাজ করেন, আমি যেহেতু তো আশা করে আপনার বাচ্চার জন্য এই খেলনাটা নিয়ে আসছি, আপনি এই খেলনাটা গ্রহণ করেন, আপনার বাচ্চাকে দেন, আমি অনেক খুশি হব। শোনেন, আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। গরিবের সন্তানের কোনো শখ আহ্লাদ থাকতে হয় না। ভবিষ্যতে আপনি আমার বাচ্চার জন্য কিছু নিয়ে আসবেন না। চলো। ও, তোমারে তাহলে কামে রাখছে? জি। শুনলাম তোমার নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার বাপের নাম কি? জি, রাজু। রাজু? এই, কি কও তুমি? রাজু তো আমার পোলার নাম। ও না না, আসলে আমার ভুল হয়ে গেছে। রাজু না, রাজীব। তাই কও বাপু, আমিও তো কই তোমার জামাইয়ের নাম রাজু হইতে যাইব কি লেগা? তুমি হইলা চাকরানি আর কই হইলা আমার পোলা। আচ্ছা, তোমার গ্রামের বাড়ি কই? তোমারে তো কামে রাখছে আমার ছোট পোলা আর বড় পোলার বউ মিল্লা। হ্যাঁ, তো তোমার গ্রাম তো আমি এদিকে কোনোদিন তোমারে দেখি নাই। কোথায় তোমার গ্রাম? কনকশা, মানে আমার গ্রামের নাম কনকশা। কনকসার? সে তো অনেক দূরে। কত দূর থেকে তুমি এখানে কামে আইছো কে? ওখানে কাম নাই? যে না, ওইখানে কোনো কাজ কাম নাই, তাই তো এত দূর আইছি। তা তোমার জামাই কি করে? শুনলাম তোমার একটা বাচ্চা আছে, খুব সুন্দর বলে বাচ্চাটা, মাশাআল্লাহ। আমার বড় পোলার বউ কইলো তোমার জামাই কি বিয়া শাদী করছে? গরিব গো না, এই একটা দোষ। 4-5টা করে বিয়া করে, খাওয়াইতে পড়াইতে পারুক আর না পারুক, বিয়া করার বেলায় একেবারে 100। না, বিয়ে করে নাই, কিন্তু বিয়ে করতে যাইব। আইজ বাইদে গাল তার বিয়ে। ওয়াল্লাহ, তুমি এটা কি কও? তোমার জামাই 2-1 দিনের মধ্যে বিয়া করতেছে আর তুমি এখানে কামে আইছো, তাড়াতাড়ি যায় আটকাও। যার যাওয়ার সে তো যাইবই, হাজার চেষ্টা করেও তো তার আটকানো যাইব না। আমার ভাগ্যে যা আছে তাই হইব। দেখো, এই ট্যাগ ট্যাগ বুঝি না। হ্যাঁ, তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ কত সুন্দর। লেখাপড়া করছো নাকি? কত সুন্দর করে কথা কইতাছো। করছে একটু একটু। শোনো, তাড়াতাড়ি রান্ধন বাড়ন শেষ করো।
ওই যে কলের পাড়ে কতটি কাপড় ভিজানো আছে ওইগুলো ধুইবা, আর ঘরের মধ্যে ঝুল টুল ঝাইরা পয় পরিষ্কার করবা। বুঝই তো আমার পোলার বিয়া, আমি আবার আমার ওই নতুন বিয়ানের বাড়িতে যাইতে হইব, বুঝছো? তাড়াতাড়ি কাম শেষ করো। কই গেল বাচ্চাটা? কোথাও তো দেখি না। বাচ্চাটার কি জানি নাম করছিল তাও তো মনে নাই। কই গেল? কি ব্যাপার, কারে খুঁজতেছো? আর তোমার হাতে বিস্কুটের প্যাকেট কেন? আরে ওই যে আমাগো কাজের মহিলা রাখছে না একটা, তার একটা ছোট বাচ্চা আছে। বাচ্চাটা দেখতে খুব সুন্দর, মাশাল্লাহ, দেখলে মায়া লাগে। ওর লাগে এক প্যাকেট বিস্কিট নিয়ে বাইরে হইছি, তো ওরে খুঁজেই পাইতাছি না। কাজের মেয়ে রাখছো? কখন রাখলা? আরে আমি তো রাখি নাই, আমি তো গেছিলাম গ্রামে পোলার বিয়ার দাওয়াত দিতে। আইসা দেখি তোমার ছোট পোলা আর বড় বৌমা দুইজনে মিল্লা এই কাজের মহিলারা রাখছে। তার আবার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা দেখলে মায়া লাগে, এই জন্য বিস্কিট দেওয়ার জন্য ওরে খুঁজতেছে, ওরে পাইতেছি না। ও আরে বাড়িতে বিয়া লাগছে, কত লোকজন আইব, দুনিয়ার কাম। বড় বৌমা কি কাম করে? খাটেরতেই তো নামে না, পালঙ্কে আরাম করে বসে থাকে। তা আমি কি করুম? আমি আবার কইলাম যে ঠিক আছে, আমার পোলাই তো বুদ্ধি করে কাজের মানুষটা রাখছে, তাও তো আমার কিছু একটা আশা নইব। তুমি এত বড় বউর পিছে লাগিয়া থাকো কেন? বড় বউ কত উচ্চ বংশের মাইয়া, তোমার এটা খেয়াল আছে? হ্যাঁ, কাজ করলে করলো, না করলে নাই। কাজের লোক রাখছো না, কাজের লোক দিয়ে কাম করাইবা। উচ্চ বংশের করো না তো, উচ্চ বংশের মাইয়া হয়েছে তাতে কি হয়েছে? হ্যাঁ, মাথায় তুলে রাসমো? দেখো, তুমি আমার লাগে এত বড় বড় কথা কো না। তোমার ছোট পোলায় কি কাম করছিল? একটা গরিবের মাইয়ারে বিয়ে করছিল। ওই মাইয়া যদি এই বাড়ির বউ হিসেবে থাকতো, তাইলে আমগো মান সম্মানের কথা চিন্তা করছো? মান সম্মান থাকতো? হ্যাঁ, ওই গ্রাম ছাইরা এই গ্রামে চলে এসেছি, ভাগ্য ভালো, নাইলে তো মান সম্মান ধুলাই মিশা যেত। দেখো, তুমি যত কথাই কও না কেন, আমার পোলায় এখন পর্যন্ত ওই গরিব বউডারে ভুলতে পারে নাই। তুমি যে জোর জবস্ত ওই পোলার বিয়া ঠিক করছো, এখন যদি পোলা বিয়া না করে তুমি কি করবা? দেখো, তোমার ছোট পোলা রাজি থাক না থাক তাতে আমার কিছু যায় আসে না। আজ বাদে কাল বিয়া, আত্মীয় স্বজন গ্রামবাসী সবারই কিন্তু দাওয়াত দেওয়া হয়ে গেছে। তোমার ছোট পোলা যদি এই ব্যাপার নিয়ে কোনো কাহিনী করে, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাব, কয়ে দিলাম। তুমি আমারে শাসাইতাছো কেন? আমারে না শাসাইয়া সাহস থাকলে যা ছোট পোলারে কও। তোমারে কেন কইতেছি? তুমি তো ওর মা, তোমারে কমু না তাইলে কি গ্রামবাসীর এক মহিলারে কমু? হ্যাঁ, তুমি ওর মা, তোমার পোলার তুমি বুঝাইবে না? ও একটা গরিবের মেয়েরে বিয়ে করছে। ওই মেয়ে কি করছে? একটা পোলার হাত ধরে ওরে ধোকা দিয়ে চলে গেছে। আহা, আস্তে চিল্লাও। এই কথা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে না, তোমার পোলার বিয়া আগেই ভাঙ্গা যাইব। এই জন্যই তোমারে কইতাছি, তোমার পোলারে ভালোভাবে বুঝাও, নাইলে কিন্তু তোমার পোলার কপালে খুব খারাপই আছে। আর এইসব কথা বাদ দাও, অন বাজার ধরো তো। তুমি এক কাম করো, ওই বাজারে ব্যাগ নিয়ে বড় বউয়ের হাতে দাও, বড় বউ নিয়ে ওই কাজের মহিলারে দিবনে। আমি দেখি বাচ্চাটা কই গেল। এই মহিলা, এদিকে আসো। বাজারের ব্যাগটা ধরো। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞাই। তুমি যে কি কইবা এটা আমি বুঝতাছি। বেতনের কথা কইবা তো ঠিক আছে, 5,000 টাকা বেতন দেবো তোমারে, কিন্তু কাজ কাম একদম মনোযোগ দিয়া করবা, কাজে কিন্তু ফাঁকি দিবা না। না না, বেতনের কথা না, আপনি আমার 5,000 টাকা দেন বা তার থেকে কম দেন, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তাইলে কি কইবা? আপনার দেবর নাকি বিয়ে করতে চায় না? আমার দেওরে বিয়া দিই বা না দিই, আমার দেওরে বিয়া করুক বা না করুক, এই কথা তুমি কই পাইলা? তুমি তো এবারে সামান্য কাজের মহিলা। ও, তার মানে তুমি কান পাইতে কথা হনো না? এই তুমি কাজের মহিলা গো না, এই একটা সমস্যা। আমার দেওরেরও নরম মন,
তুমি কাইন্দা গেটটা কইলা আমার দেওরে তোমারে রেখা দিল যে ঠিক আছে বাড়ির মধ্যে কাজ কাম করো, একটা বুয়া দরকার। আর আমরাও তোমারে চিনি না জানি না, তোমার ঠাই ঠিকানাও জানি না, তোমারে রেখা দিলাম। আর এর মধ্যে তুমি কি কাহিনী ঘটাইতেছো? আমার শ্বশুর শাশুড়ি কি কথা কয় না কথা কয়, আমরা কি আলোচনা করি, সব কথা কি তোমার কান পাইতে শুনতে হয়? তুমি কি বাড়িতে কাম করবা নাকি আড়ি পাইতে কথা শুনবা? কোন কামে লেগাইছো কত? তুমি তোমার মনের ভিতরে কি গোরপেচ চলতেছে? না, আমি ওই দিক দিয়েই যাইতেছিলাম। ওই জায়গাটায় আমার বাচ্চাটা খেলতেছিল, ওরেই আনতে যাইতেছিলাম, তখনই কথাটা আমার কানে আসলো। দেখো, বাচ্চার দোহাই দিও না। তোমার একমাত্র কাজে রাখছে এই বাচ্চাটার লেগা। তোমার বাচ্চাটা মাশাআল্লাহ দেখতে শুনতে কত সুন্দর, এই কারণে তোমারে কাজে রাখছি। আর এই বাচ্চার দোহাই দিয়া তুমি কাজ ফাঁকি দিতাছো। আমরা ঘরের মধ্যে কি সমস্ত কথা আলোচনা করি এইগুলো শুনতাছো। তুমি তো মহিলা হিসাবে বেশি ভালো মহিলা না? শুনছো তো শুনছো, তুমি আবার আমারে যাচাই করতাছো যে আপনার দেওরে বলে বিয়া দিতে চান, আপনার দেওরে বলে বিয়া করব না। বাহ! দেখেন, আপনি আমারে ভুল বুঝতেছেন। আমার কান পাইতা কথা শোনার মতো অভ্যেস নাই। ভবিষ্যতে তুমি যদি চোরের মতো আমগো পরিবারের কোনো কথা শুনো, তাহলে কিন্তু তোমার গাটটার মধ্যে দৌড়া বাইট করে দেব। কথাটা যেন মনে থাকে। খাবারটা কে রান্না করছে? খুব মজা হয়েছে। ও, এই যে আমাদের নতুন কাজের মেয়েটা রান্না করছে। ও, তা তোমার বাড়ি কোথায়? তোমার বাচ্চা কই? আমার গ্রামের নাম কনকশা, আর আমার বাচ্চাটা ঘুমাইতেছে। তোমার স্বামী কই? তোমার স্বামী কি করে? আর তুমি এরকম ঘোমটা দিয়ে আসছো কেন? ঘোমটাটা একটু সরাও, তোমার মুখটা একটু দেখি। দেখেন, আমার স্বামী থেকেও নাই, আর আমি আমার মুখটা আপনারা দেখাইতে পারবো না। আব্বা, উনি যেহেতু ওনার মুখটা দেখাতে চাচ্ছে না, তো তুমি বারবার জোর করতেছো কেন? বাদ দাও না, ভালো রান্না করছে, চমৎকার রান্না করছে, যথেষ্ট। এটা নিয়ে তো ওনার সাথে তো বার্গেনিং করার কিছু নাই। এই, তুই চুপ কর। আমি তার বাবার বয়সী, তার চেহারাটা দেখতেই পারি। আর যেহেতু আমার বাড়িতে ও কাজ করে, তার চেহারা দেখলে এমন কি সমস্যা? তোমার বাড়িতে কাজ করে দেখে তাতে কি হয়েছে? মানে তুমি কি সব কিনে নিচ্ছ? তার ব্যক্তি স্বাধীনতা নাই? সেখানে আমি যে একটা পুরুষ পোলা বসা, সে তো বুঝতেছে, সে তো লজ্জা পাইতেছে। তুমি সেটা বুঝতেছো না? বুঝতেছো না তুমি সেটা? তুমি তার সাথে মিসবিহেভ করেই যেতেছো। মা, তুমি আব্বার কিছু বলো না কেন? আমি আর কি কমু রে বাবা, তোর বাপে কি কারো কথা শুনে? তার যা মন চায় তাই করে। শেষ পর্যন্ত কাজের মেয়েটা নিয়ে পড়ছে। তার চেহারা দেখতে হবে, তার জামাই কি করে, তার বাচ্চা কি করে, এত কিছু তার দরকার আছে? হ্যাঁ, শুধু শুধু মেয়েটার পিছনে লাগছে, কিছু কর আছে? এই, তুমি চুপ থাকো তো। যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। ও আমার বাড়িতে কাজ করে, ওর চেহারা দেখলে এমন কি হইব? হ্যাঁ, আব্বা, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো এই কাজের মহিলার মুখ দেখতেই পারেন। আর দাওরা, তোমারও কই, আব্বা এরকম ভুল কথা কি কইছে? সে আমাদের বাড়িতে কাজ করে, তার মুখটা কি দেখতে পারে না? ভাবি, তুমিও কি বোকা হয়ে গেছো? মেয়ের মতো, মেয়ে তো না। আর তাছাড়া মানলাম এখানে আমি বসা, সে হয়তো নামাজ কালাম পড়ে, পর্দা করে, এগুলো তো জোরের তো কিছু নাই এখানে। কি শুরু করছো তোমরা এগুলা? হ্যাঁ, যাও যাও আমার চোখের সামনে থেকে, বেয়াদব কোথাকার। বড় বউ, কাল থেকে তুমি রান্না করবা। এই বেয়াদবের হাতের রান্না আমি আর কাল থেকে খাবো না। বড় বৌমা, তোমার শ্বশুর আর জীবনে মানুষ হলো, মেয়েটা নতুন আইছে, এরকম করে বকন লাগে? কও নাও, এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আপনি এই জায়গায়, আপনি আমার আব্বার কথা কিছু মনে করেন না।
আমার আব্বা এমনই। কি ব্যাপার, কথা বলতেছেন না যে? আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনি এই বাড়িতে যখন থেকে আসছেন মানে তখন থেকে আপনি ঘোমটা দিয়ে রাখেন। সমস্যা কি আপনার? সমস্যা কিছু না, এমনি। এমনি ঠিক আছে, আপনি কাজ করেন, তারপরে তো আপনি একটা মানুষ, তাই না? এখন আপনি যেভাবে ঘোমটা দিয়ে থাকেন এইভাবে ঘোমটা দিয়ে আপনি কাজ করবেন কিভাবে? আর তাছাড়া কালকে আমার বিয়ে, আমি তো আর এরকম না। আপনি কি কইতে চাইতেছেন? আমি কি বলতে চাইছি মানে, ও আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যে খাবারগুলো রান্না করছেন অনেক মজা হয়েছে। আমার আপনার খাবার রান্নাগুলা খেয়ে আমার একজনের কথা খুব মনে পড়ে গেছে। এই জন্য তো আমি আপনার খুঁজতে এই জঙ্গলে আসলাম। কে সে? আপনি কার কথা কইতেছেন? আছে একজন যারা আমি অগাধ বিশ্বাস করছিলাম, যারা আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসছিলাম, যার জন্য আমি আমার বাবা মার ত্যাগ করছি। সেই মানুষটা সে মানুষটা কই? সেই মানুষটা কই আছে? ভালো আছে, নিশ্চয়ই অনেক ভালো আছে। আচ্ছা বাদ দেন না ওই সমস্ত কথা। আপনার আপনার কথা বলেন। আপনার সন্তানের বাবা, আপনার বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট। আপনি বাড়ি বাড়ি কাজ করেন, আপনার হাজব্যান্ড কোথায়? আপনার হাজব্যান্ড কি করে? আমার স্বামী নাই। ও সরি, আমি বুঝতে পারি নাই। আমি মনে হয় আমার মনের অজান্তে আপনার কষ্ট দিয়ে ফেললাম। আপনি আমাকে মাফ করবেন। আপনি তো আর জানেন না, আপনি জানলে তো আর আমারে জিজ্ঞেস করতেন না। আচ্ছা, আপনার কণ্ঠটা কেমন যেন আমার খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে। মনে হচ্ছে যে আমি আপনাকে চিনি, আপনাকে জানি। মানে আমার কানের করে খালি বাজতেছে আপনার কণ্ঠটা। আসলে সত্যি করে বলেন তো, আপনি কে? আপনি আমারে চিনবেন না। ঠিক আছে, তাহলে আপনাকে আর বিরক্ত না করি। আমি যদি আপনার মনের অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, আপনি আমাকে মাফ করে দিন। উফ, দেখছো আমার দেবরের কাম, লাগেজটাও ঠিক মতো গুছায় রাখে না। কি ব্যাপার? এটা আমগো বাড়িতে নতুন কাজের মহিলার ছবি না? আমার দেবরের লাগেছে কাজের মহিলার ছবি কে? আম্মা, ও আম্মা! কি লাভ হইলো? কাজের মানুষ রাখছি, হ্যাঁ? বাড়ি ঘরের কি অবস্থা, সে আমারই কাম করন লাগে। আম্মা, ও আম্মা, দেখেন তো এই মহিলাটা চেনেননি? হ্যাঁ, এই মহিলা তো আমাকে বাড়িতে কাম করে। ছবিটা তো সুন্দরী হয়েছে। ছবিটা তুমি এরকম হাঁপাইতে হাঁপাইতে আইছো কিসের জন্য? কি করবো আমি এটা দিয়া? এই ছবি আমি আপনার ছোট পোলা লাখে যে পাইছি। কি খবর বৌমা? আমার ছোট পোলার লাগিছে এই মাইয়ার ছবি আইব কি লিগা? এটা তো কাজের মাইয়া, আমগো বাড়িতে কাম করে। ওর ছবি ওর লাগিছে যাইব কেন? আম্মা আপনি এখনো বুঝেন নাই? না, আমি তো তোমার কথার আগা মাথা কিচ্ছু বুঝতাছি না। ভালো করে কও, বুঝায় কও। আপনার ছোট পোলায় যে একটা গরিব মেয়েরে বিয়া করছিল, আপনি ভুলা গেছেন গা? আপনার পোলারে যে ঠকায় থুই মাই আবার গেছে গা। আর ওর লগে যে বাচ্চাটা আছে না, ওইটা কিন্তু আপনারই বংশধর। ওই গরিব বউ আবার এই বাড়িতে ফেরত আইছে এই বুয়ার বেশে। বড় বউ, তুমি ঠিক কথা কইতাছো তো? আমি কিন্তু তোমার কথা বিশ্বাস করতাছি না, আমি মানি না এটা। আমি জানি আপনি মানবেন না,
আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন আমার দেওরের সামনে এই মাইয়া গোমটা দেওয়া কথা কইছে। কিন্তু ওই দিন আমি কিছু কইতে পারি নাই। নিশ্চয়ই এটার পিছনে কোনো ঘটনা আছে। বড় বউ, তুমি এসব কি কইতাছো? আমার তো মাথা মুথা ঘুরতাছে, হাত পা ঠান্ডা হয়ে আইতাছে। বাড়ি ভর্তি মেহমান, কালকে বরযাত্রী যাইব ওই মাইয়ার বাড়িতে। এখন তুমি কি কইতাছো? আমার শরীর কাঁপতাছে, আমি এখন কি করবো কও? কি করবেন এখন আর? আমারও তো মাথায় কিছু ঢুকতেছে না। বড় বউ, দেখছো দেখছো এই গরিব বউয়ের ভাগ্য কি? হ্যাঁ, ওর কারণে আমরা গ্রাম সাইডে এই গ্রামে আইসা বসবাস করতেছি। ওরে বাপ রে বাপ, ও এখানে আইসা উঠছে। হ্যাঁ, তাও আবার আমার পোলার বিয়ার সময়। এমন একটা সময় এই বউটা আইতে পারলো? আমার কথা আইসোস মানলাম, কিন্তু সেই সময় তুই আমার দেওরে ফালায় তুই কেন গেছিলি গা? আমারও তো কথা একটাই, হ্যাঁ, তুই আমার পোলারে ঠকাইয়া আমার পোলারে লাথি দিয়া তুই গেলি কেন, আবার আইসোস কেন? আম্মা, এখন আপনি কি করবেন? আমার তো মনে হয় এর মধ্যে কোনো রহস্য আছে। কি করুম মানে? এই মুহূর্তে তোমার শ্বশুরও বাড়িত নাই, আমার ছোট পোলাও বাড়িত নাই। ওরা বাজারের পুর ডেকোরেটরের দোকানে গেছে। এই সুযোগে হারামজাদিরে বাইর করে দিত। হ আম্মা, আপনি একদম ঠিক কথা কইছেন। এখনই সুবর্ণ সুযোগ। সাপও মরব, লাঠিও ভাঙবো না। হারামজাদির ঘরের হারামজাদি, হ্যাঁ, পেটে পেটে তোর এত বুদ্ধি, চুপ করে আমার বাড়িতে পড়া রইছে। ধুত্তেরি, চল চল, এটার ঘাট ধরে বাইর করবি। বাইর বাইর কইতাছি, একটু পরে আমার পুনর বরযাত্রী যাইব, আর তুই এসে ঝগড়া দিতে। হইল মা, তুমি এই কাজের মেয়েটা দেখো। তুমি তুমি আমাকে বাড়িতে? ডাক্তার সাহেব, আপনি দয়া করে আমার স্বামীরে বাঁচান। আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। দেখেন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারতেছি। আমি আসলে আপনার স্বামীকে বাঁচানোর মতো কেউ না। একমাত্র তাকে বাঁচানোর মালিক হচ্ছে ওপরওয়ালা। আপনি ওপরওয়ালাকে ডাকেন, আল্লাহ এই যাত্রায় বাঁচাতে পারে। আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট, আপনার স্বামীকে বাঁচাতে হলে তার অপারেশন করতে হবে। আর এই অপারেশন করতে মিনিমাম 1 লক্ষ টাকা লাগে। আপনি দ্রুত টাকার ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে? 1 লক্ষ টাকা? এত টাকা আমি কই পাবো? আল্লাহ, আমি কি আমার স্বামীরে বাঁচাইতে পারবো না? না না, আমার একটা ব্যবস্থা করতেই হইব। এই বাড়িটাই তো মনে হইতেছে। কি ব্যাপার? তুমি কে? আমি আপনার ছেলের বউ। ও, তাইলে তুমি সেই গরিবের মাইয়া যে কিনা আমার পোলারে ভালোবাসার ফাঁদে ফেলায়া বিয়া কইরা আমার থেকে আমার পোলারে আলাদা করছো। দেখেন, আপনি আমারও ভুল বুঝছেন না। আমি যে কারণে আপনার কাছে আইছি ওই কথাটা আগে শুনেন। আপনার ছেলে মানে আমার স্বামী অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি। ডাক্তার কইছে যে অপারেশন করার লাগে 1 লক্ষ টাকা লাগবে। আমাকে কাছে তো 1 লক্ষ টাকা জোগাড় করার মতো সামর্থ্য নাই। এত টাকা কই পামো? এখন যদি 1 লক্ষ টাকা ডাক্তারে না দিতে পারি, আপনার পোলারে বাঁচানো যাইব না, ডাক্তার অপারেশন করব না। আপনি আপনার পোলারে বাঁচান, আমার 1 লক্ষ টাকা দেন। না, আমার পোলা বাসুক মরুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর চিকিৎসার জন্য আমি 1টা টাকাও দেব না। কারণ আমি যেদিন শুনছি তোমার মতন গরিবের মাইয়া
ও বিয়া করছে সেদিন থেকে ও আমার কাছে মৃত। দেখেন, আপনি এতটা নিষ্ঠুর হইয়েন না। উনি তো আপনার ছেলে, আমার পেটে আপনাকে বংশের বংশধর। আপনার ছেলে যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চাটা এতিম হয়ে যাইব, কোনোদিন বাপ বইলা ডাকতে পারবো না, বাপের আদর পাইব না, ওর জীবনটা নষ্ট হয়ে যাইব। আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি, আপনি আমার টাকাটা দেন, আমার স্বামীর আপনি বাঁচান। আমি আপনার পায়ে ধরতেছি, আপনি যদি টাকাটা না দেন আমি আমার স্বামীরে বাঁচাইতে পারবো না। আপনি দয়া করে আমার টাকাটা দেন। টাকা আমি তোমাকে দেব, তবে একটা শর্তে, যদি তুমি আমার শর্তে রাজি থাকো। কি শর্ত? আপনার একটা শর্ত কেন? আপনার হাজারটা শর্ত আমি মাইনা নেব। আপনি শুধু আমার স্বামীরও বাঁচানোর জন্য 1,00,000 টাকা দেন। তোমাকে আমি 1,00,000 টাকা দেব, বিনিময়ে তুমি আমার ছেলের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবে, কোনোদিন আমার ছেলের সামনে এসে দাঁড়াবে না। বলো, আমার শর্তে রাজি? আমি রাজি। আমি চাই আমার সন্তানের বাপ আমার ভালোবাসার মানুষটা পয়সা থাকুক। তার জন্য যদি তার জীবন থেকে আমার চলে যাইতে হয়, আমি চলে যাবো। তারপরও আমার মানুষটা যেন ভালো থাকে। আমি আপনার শর্তে রাজি। আপনি শুধু আমার 1,00,000 টাকা দেন। ডাক্তার কইছে অপারেশন করতে দেরি হইলে আমি আমার স্বামীটা বাঁচাইতে পারবো না। ঠিক আছে, চলো, আমি তোমারে ব্যাংকের থেকে টাকা তুইলা দিতেছি, কিন্তু তুমি যে ওয়াদা আমার সাথে করছো সেটা তুমি পালন করো। আমার পোলা সুস্থ হইলে আমার পোলা আমার বাড়িতে আইব, তার মানে এই গরিবের মেয়া আমার বাড়িতে আবার আইব না? না, আমার এই গ্রাম ছেড়ে চলে যেতে হইব, তাইলে আর ও কোনোদিন আমাকে খুঁজেও পাইবে না, আর আমার পোলার জীবনেও চলে যেতে পারবো না। সোনিয়া, 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 কি ব্যাপার? ঘরে তালা দেওয়া কেন? সোনিয়া, সোনিয়া, আমার বউ কই? কই গেছে আমার বউ? ঘরে তালা দেওয়া। সোনিয়া, সোনিয়া, আমি তোমার এমন কোনো জায়গা নেই আমি তোমার না খুঁজছি, সমস্ত জায়গায় খুঁজছি, তোমার আমি কোথাও পাই নাই। তুমি কোথায় গেছিলা? আমার ছেলে, তুমি কোথায় গেছিলা? আর এতদিন পর তুমি আমার কাছে। আমি তোমার জীবন থেকে চলে গেছি শুধুমাত্র তোমার জীবনটা বাঁচানোর জন্য। কি বলছো তুমি এগুলা? হ্যাঁ, যা কইতাছি ঠিক কইতাছি। তোমার মনে আছে তুমি অ্যাক্সিডেন্ট করছিলা, তোমার আমি হাসপাতালে ভর্তি করছিলাম। তখন ডাক্তার আমারে কইছিল তোমার অপারেশন করতে হইব, যদি আমি অপারেশন না করি তোমার আমি বাঁচাইতে পারবো না। আর অপারেশন করতে হইলে 1,00,000 টাকা লাগবে। আমাকে তো আর্থিক অবস্থা এরকম ছিল না যে আমি 1,00,000 টাকা খরচ করে তোমার চিকিৎসা করাবো। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার হারাইতে পারবো না। চারিদিকে যখন আমি টাকা খুঁজে পাই নাই, তখন আমি তোমাকে বাড়িতে যাই, তোমার বাবার কাছে যে বলি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, চিকিৎসার জন্য অপারেশনের জন্য 1,00,000 টাকা লাগবে। তখন তোমার বাবা আমার শর্ত দিয়েছিল, আমি যদি তোমার জীবন থেকে চলে যাই, তোমার চিকিৎসার জন্য যত টাকা খরচ হইব, তোমার অপারেশনের টাকা তোমার বাবা দিব। আমার হাতে আর কোনো রাস্তা ছিল না, আমি কেমনে মাইনা নিতাম? আমার বাচ্চার বাপ মইরা যাইব, আমার স্বামী আমার ভালোবাসার মানুষটা মইরা যাইব, এটা আমি মানতে পারতাম না।
এর থেকে ভালো আমি আমার সন্তানকে নিয়ে তোমার জীবন থেকে সরে গেলাম। তুমি তো ভাইসা আছো। দাঁড়াও আব্বা, তোমার বৌমা যে কথাগুলা বললো এই কথাগুলো কি সত্যি? তুমি আমার বড় 1 লাখ টাকা দিছো আমার জীবন বাঁচাইতে, আমার হসপিটালের বিল দিছ, আমার বউরা আমার কাছ থেকে তুমি সরাইছো সারা জীবনের জন্য। এটা কি সত্যি কথা? আমার বউ যা বললো সত্যি কথা? হ, সব সত্য কথা। আমি আমি আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি এই কাজটা করছি। কারণ যখন শুনছি তুই এই গরিব মায়াডারে বিয়া কইরা আমার আমার বাড়ি ঘর ছাইরা তোর মা বাপরে ছাইরা ওর সাথে সংসার করবি, আমি এটা মাইনা নিতে পারিনি। তাই ওরে আমি শর্ত দিছি যে আমি আমার পোলারে বাঁচাইতে পারি, টাকা দিতে পারি, একটা শর্তে তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাবা। আমি তোর বিয়া ঠিক করছি বড় লোকের মেয়ের সাথে। কিভাবে পারলা? কিভাবে পারলা তুমি এমন একটা কাজ করতে? তোমার তো একবার বোঝা উচিত ছিল যে আমি ওর ভালোবেসে বিয়ে করছি। গরিবের মেয়ে হতে পারে কিন্তু লোভী না। দেখছো ও আমার জীবন বাঁচাইতে কত বড় বলিদান দিচ্ছে, আমার এই সন্তানটা পেটে নিয়ে আসে কত বড় করছে, কত কষ্ট করে মানুষ করছে। তুমি আমার সন্তানটার কথা একবার চিন্তা করবে না? এত বড় গেম খেলছো তুমি বাবা আমার সাথে। দেখছো মা, দেখছো বড় ভাবি, আমার বাবা আমার সাথে কত বড় চালাকি করছে। মুখোশধারী শয়তান, আরে বাপ বলতো তো আমার ঘৃণা লাগতেছে। তুমি তো বাপ না, তুমি হইলে গিয়ে বাপ জাতির কলঙ্ক। তা নাহলে এমন করে ছেলের সাথে। যাই হোক, আমার সন্তান কই? ঘরে ঘুমায়। মা, আমি তোমার গর্ভে জন্ম নিচ্ছি, পারলে তুমি আমার মাফ করে দিও। এই বাড়িতে আর এক মুহূর্ত না, যেই বাড়িতে আমার বোর কোনো মান সম্মান নাই, যেই বাড়িতে আমার বোর কোনো স্থান নাই, আমার সন্তানের কোনো জায়গা হবে না, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। চলো তুমি আমার সাথে। দাঁড়া বাবা, ছোট বৌমা, আমি তো জানতাম না তুমি আমার বাড়ির বউ, আর ওইটা আমার নাতি, আমার কলিজার টুকরা। তোমরা কোন হানে যাইতে পারবা না। বাবারে যা হওয়ানের তো হইছে, তুই আমগরে মাফ করে দে, বৌমারে নিয়ে ঘরে চল। ছোট, আমিও তো কোনো কিছু জানতাম না, তুমি আমারও মাফ করে দিও। চলো, আম্মা কইতাছে ঘরে চলো। বাবারে, আমি আমি তোর সাথে অন্যায় করছি, তোর জীবন থেকে তোর ভালোবাসারে দূরে সরাইছি, তোর সন্তানরে তোর থেকে আলাদা করছি। তুই আমারে মাফ করে দে বাবা, মাফ করে দে। বৌমা, তুমি গরিবের মায়া বইলা আমি তোমারে অনেক অবহেলা করছি, অনেক ছোট করে দেখছি, তোমার প্রতি অনেক অবিচার করছি। তুমি আমারে মাফ করে দাও বৌমা। তুমি তুমি এই বাড়ি ছেড়ে যেও না। আমি আমি তোমারে আমার পোলার বউ হিসেবে মাইনে নিছি। আজকের পর থেকে আমি তোমারে আমার ছেলে বউ না, আমার মেয়ে হিসেবে মাইনে নিলাম। তুমি তারপরও আমগো ওই বাড়ি থেকে যাও না, আমারে ছেড়ে যাও না। আব্বা, মা, বড় ভাবি, আমি তোমাদের সবাই মাফ করে দিছি। তুমি আমাদের আমার বাবা, আমার মা, আমার ভাবির মাফ করে দাও। আমি সবাইকে মাফ করে দিই। আব্বার সালাম করো, মায়েরও সালাম করো। বাচ্চা থাকো মা, বাচ্চা থাকো।
চল বাবা, বোমানে ঘরে চল। হ আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান।